পৌষ পার্বণে বিভিন্ন ধরনের পিঠের মধ্যে যে পিঠেটা আমাদের সকলেরই একটু বেশিই পছন্দ সেটা হলো পাটিসাপটা। আপনারা অনেকেই অনেকভাবে পাটিসাপটা বানিয়ে থাকেন, তবে আমার মতন করে একবার পাটিসাপটা বানিয়ে দেখবেন, স্বাদ হবে সেরার সেরা। বানাতেও পারবেন খুব সহজে। এই পিঠে বানাতে গিয়ে প্যানে আটকে যাওয়ার কোনো সম্ভাবনা নেই, আর খেতেও হবে একদম মুচমুচে। সংরক্ষণ করে রাখতেও পারবেন কিছুদিন। কিভাবে বানাবো, কিভাবে সংরক্ষণ করে রাখবো, সব কিছু একদম খুঁটিনাটিভাবে জেনে নিতে সঙ্গে রইলাম আমি ঋতুপর্ণা। আপনারা দেখছেন ঋতুর রান্নাঘর। এই পাটিসাপটা বানানোর পদ্ধতিটা একটু অন্যরকম। তার জন্য এখানে গোবিন্দভোগ চাল নিয়েছি, যেটাকে আমি 3 ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম। আমি এখানে 1 কাপ চাল নিয়েছি। দেখুন কত সুন্দরভাবে চালটা ভিজে গিয়েছে। আপনারা এখানে যে কোনো চাল ব্যবহার করতে পারেন, তবে আমি এখানে গোবিন্দভোগ চাল ব্যবহার করেছি যাতে এর গন্ধটা খুব সুন্দর আসে। আর নিয়েছি 1/2 কাপ মুগ ডাল, এটাকেও আমি আগে থেকেই ভিজিয়ে রেখেছিলাম। পিঠেটাকে একটু ক্রিস্পি মুচমুচে করার জন্য এখানে ব্যবহার করছি 1/4 কাপ বিউলির ডাল, এটাকেও আমি 3 ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম। এই সমস্ত উপকরণগুলোকে আপনারা সারা রাত্রের জন্য ভিজিয়ে রাখতে পারেন। এখানে আমি একটা মশলা ব্যবহার করব, যেটা এই পাটিসাপটার স্বাদটাকে কিন্তু একটা অন্য মাত্রা দেবে। নিয়েছি 1 চা চামচ গোটা মৌরি, সাথে নিয়েছি 2টো ছোট দারচিনির স্টিক, 3টে ছোট এলাচ, আর নিয়েছি সামান্য একটু আদা। এই মশলার মধ্যে শুধুমাত্র এলাচটা আমি খোসাটা ছাড়িয়ে নেব। এরপরে সমস্ত কিছু একসাথে বেটে নেব। দিচ্ছি মৌরি, দিচ্ছি দারচিনি, দিচ্ছি এলাচ, আর দিয়ে দেব আদা। এই মশলার সাথে আমি চাল আর ডাল সবই বেটে নেব। দিয়ে দিচ্ছি বিউলির ডাল, আর দিয়ে দিচ্ছি মুগ ডাল। এটাকে আমি জল দিয়ে বাটবো না, তার পরিবর্তে দুধ ব্যবহার করব, যাতে টেস্টটা অনেকটা ভালো হয়। একদম মোলায়েম করে বেটে নিয়েছি। একবার দেখিয়ে দিচ্ছি, দেখুন কতটা মোলায়েম করে বাটা হয়েছে। আর একটা কথা আপনাদের বলে দিই, এখানে কিন্তু গরম করে ঠান্ডা করা দুধটাই ব্যবহার করতে চেষ্টা করবেন। কাঁচা দুধ হলে যদি ব্যাটারটা রয়ে যায়, সেক্ষেত্রে খারাপ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। এই ব্যাটারের সাথে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ গুঁড়ো চিনি। চিনির পরিবর্তে আপনারা গুঁড়ো ব্যবহার করতে পারেন। আর দিয়ে দেব স্বাদ মতো নুন। এরপরে পুরো জিনিসটাকে মিশিয়ে নিচ্ছি। সমস্ত জিনিস বেশ ভালো করে মিশিয়ে নিয়েছি। এরপর আপনাদেরকে একবার ঘনত্বটা দেখিয়ে নিচ্ছি। দেখুন এরকম খুব বেশি পাতলাও নয়, আর খুব বেশি মোটাও নয়। এরপরে পাটিসাপটার পুর বানিয়ে নেব, কিন্তু একটু অন্যরকম ভাবে। তার জন্য নিয়েছি কোরানো নারকেল 1 কাপ, আর সাথে নিয়েছি চালের গুঁড়ি 2 টেবিল চামচ, লাগছে 2 টেবিল চামচ বেসন, নিয়েছি কিছুটা কাজু কুচি, কিছুটা আমন্ড কুচি, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ঘি। ঘিটা একটু গলে যাওয়ার পরে এখানে দিয়ে দিচ্ছি বেসন, আর সাথে সাথেই দিয়ে দিচ্ছি চালের গুঁড়ি। ঘিয়েতে এইভাবে একটু সময় নিয়ে লো ফ্লেমে রেখে এটাকে হালকা ভেজে নেব, বেশ লালচে করে। দেখুন ভাজতে ভাজতে এটা কিন্তু বেশ নরম মতন হয়ে আসছে। দেখুন আস্তে আস্তে এটা লিকুইড হয়ে যাচ্ছে। আমি মোটামুটি 3 মিনিটের মতন এটাকে ভেজে নিয়েছি। এখন দেখুন এর রংটা কিন্তু লালচে হয়ে গিয়েছে, মানে ভাজা কমপ্লিট হয়ে গিয়েছে। এরপর এখানে দিয়ে দেব লিকুইড দুধ 2 কাপ।
আপনাদের মনে হতে পারে এইভাবে পুরটা ঠিক কিরকম স্বাদ হবে, কখনো বানিয়ে দেখবেন, দুর্দান্ত স্বাদ হয়। দেখুন চালের গুঁড়ি আর বেসনটা সুন্দরভাবে মিশে গিয়েছে। এরপর এখানে দিয়ে দেবো হাফ কাপ গুঁড়ো দুধ। এরপর আস্তে আস্তে পুরো জিনিসটাকে মিশিয়ে নিচ্ছি। সমস্ত জিনিসটা বেশ ভালো করে মিশে গিয়েছে। ঠিক এই সময় দিয়ে দেব কুড়িয়ে রাখা নারকেল। একটু যখন পাক হয়ে এসেছে ঠিক সেই সময় দিয়ে দেব কুচিয়ে রাখা কাজু, দিচ্ছি আমন্ড কুচি, আর ব্যবহার করছি খেজুরের গুড়ের পাটালি। দেখুন আস্তে আস্তে পুরটা বেশ টাইট টাইট হয়ে আসছে। এই পর্যন্ত হয়ে যাওয়ার পরে আমি গ্যাস অফ করে দেব। এই পাটিসাপটাকে যদি কিছুদিনের জন্য সংরক্ষণ করতে চান কিংবা দূরের কাউকে পাঠাতে চান, সেক্ষেত্রে এই যে পুরটা আমি এইভাবে নরম নরম বানালাম, এটা কিন্তু হবে না, একটু টাইট করে বানিয়ে নিতে হবে। দেখুন এই পর্যন্ত করে নেওয়ার পরে আমি গ্যাস অফ করে দেব। এদিকে পুরো রেডি আর ব্যাটারও রেডি। এরপরে পাটিসাপটাগুলো বানিয়ে নেব। তাওয়া হালকা গরম হয়ে গিয়েছে। ঠিক এই সময় ব্যাটারটা নিয়ে নিচ্ছি। 1 চামচ মাপ করে নিয়ে নিলাম আর এখানে দিয়ে দিচ্ছি। দিয়ে এইভাবে এটাকে চামচ দিয়ে পাতলা করে পেতে নেব। এখান থেকে পুর নিয়ে নিচ্ছি, এইখানে পুরটা দিয়ে দিচ্ছি। দেখুন প্যানেতে কিন্তু চিটলেও না, নিজে থেকে উঠে আসছে। এরপর আর কিছুই না, এইভাবে শুধু রোল করে গেলেই হলো। দেখুন গরম গরম একটা পাটিসাপটা তৈরি হয়ে গেল। এইভাবে 1 চামচ ব্যাটার নিয়ে নিলাম, দিয়ে দিলাম। এরপরে এইভাবে হালকা হাতে চামচ দিয়ে এটাকে পেতে নিতে হবে, সুন্দরভাবে গোল হয়ে যাবে। নিয়ে নিচ্ছি পুর, এইভাবে দিয়ে দিচ্ছি। পুর আপনারা যেমন পছন্দ সেই মতন দেবেন। দেখুন কত সুন্দরভাবে পিঠেটা উঠে আসছে নিচে থেকেই। আরো একটা তৈরি হয়ে গেল। এই পাটিসাপটাগুলোকে এইভাবে খেতে পারেন কিংবা ঘিয়ে বেশ ভালো করে মুচমুচে করে ভাজার পরেও খেতে পারেন। এই পাটিসাপটা আমি একটু অন্যভাবে বানিয়েছি। অবশ্যই এই শীতে বানিয়ে খান আর লিখে জানাতে ভুলবেন না কেমন লাগলো। অপেক্ষায় থাকবো। ভালো লাগলে চ্যানেলটা আজই সাবস্ক্রাইব করে নিন, বেল আইকন প্রেস করে রাখুন। সকলে খুব ভালো থাকুন। আবার দেখা হচ্ছে এরকমই সুন্দর সুন্দর নতুন নতুন রেসিপির সাথে। ফাইনালি খেয়ে দেখার পালা ঠিক কেমন হয়েছে। এত নরম হয়েছে আর পুরটা অপূর্ব সুন্দর হয়েছে। নিশ্চয়ই আপনাদের বানিয়ে খেতে ইচ্ছা করছে, বানিয়ে ফেলুন।